নিশাচরি কথা নিয়ে আমরা আবার ফিরে এসেছি। আজকের নিবেদন তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা কাশিমপুরের তিন ভূত। গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় আমি নীল। শুরু হচ্ছে কাশিমপুরের তিন ভূত। 1916 সাল, শীতের সময়। একদিন রাজা মহারাজ তার কয়েকজন ভক্তকে নিয়ে ঢাকার কাশিমপুর জমিদার বাড়িতে এসে উপস্থিত হলেন। জমিদার সারদা প্রসাদ রায়চৌধুরী আগে থেকেই জানতেন ময়মোহন সিংহ থেকে মহারাজ এখানে আসছেন, তাই কাছারি বাড়িতে তাদের থাকার সব ব্যবস্থা করে রেখেছিলেন। মহারাজের জন্য নির্দিষ্ট করা হয়েছিল কাছারি বাড়ির অফিস ঘরটা, আর আরেকটা ছোট ঘর তার দুই সেবক ব্রহ্মচারীর জন্য। মহারাজের আগমনে জমিদারবাবু কৃতার্থ। মহারাজ সঙ্গীত রসিক, সেজন্য সারদাবাবু ঢাকা থেকে নামী সঙ্গীত শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের আনিয়েছিলেন তাকে গান বাজনা শোনাবেন বলে। মহারাজ পৌঁছলেন বিকেল নাগাদ। সান্ধ্য জলযোগ সম্পূর্ণ হলে সঙ্গীতের আসর বসল। ভজন গান শুনে মহারাজ খুব খুশি হলেন, ভক্তরাও আপ্লুত। আসর ভাঙলে রাত্রে খাওয়া দাওয়া সেরে সব শুতে গেলেন। বিদায় নেবার সময় সারদাবাবু বললেন, মহারাজ, সব ব্যবস্থা রইল। আপনার ঘরে জল আছে, কোনো কিছুর অসুবিধা হলে আমাকে ডাকবেন, আমি কাছেই আছি। তারপর তিনি চলে গেলেন। শীতের রাত, শীত বেশ জাঁকিয়েই পড়েছে। গরম কম্বলের তলায় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ হরিহর নামে এক ভক্ত তার সঙ্গীকে ধাক্কা দিয়ে বলল, এই দেখ তো, কে যেন ঘরে টোকা দিচ্ছে। জিজ্ঞাসা করলাম কে, তা কোনো সাড়া দিল না। সঙ্গীটি উঠে বসল। শুনতে পেল সত্যিই কে যেন দরজায় টোকা দিচ্ছে। সঙ্গে সঙ্গে সে চেঁচিয়ে উঠল, কে রে, কে? কোনো উত্তর নেই। হরিহর ও তার সঙ্গী ভাবল নিশ্চয়ই চোর, দরজা খুলে কাজ নেই। এই ভেবে তারা আবার শুয়ে পড়ল। কিন্তু শুয়েও হরিহরের ঘুম এলো না। সে এপাশ ওপাশ করছে, মাথায় কেবল ঘুরছে ওই শব্দের কথা। হঠাৎ সে শুনতে পেল কে যেন বাইরে হাসছে। গলা শুনে মনে হলো একটি মেয়ে। হরিহর ভাবল, এত রাতে কে বাইরে দাঁড়িয়ে হাসতে পারে। ভাবতে ভাবতেই তার কানে এলো কান্নার শব্দ। হরিহরের সব সাহস এবার উবে গেল। ভয়ে কম্বলে মুখ ঢেকে এসে ঘুমিয়ে পড়ল। সকালে মহারাজকে সমস্ত ঘটনা জানালো হরিহর। মহারাজ বললেন, ভয় পাও কেন, ঠাকুর তো আছেন। পরের দিনও এক অদ্ভুত ব্যাপার। রাত্রে খাওয়া দাওয়া সেরে দরজা খুলে ঘরে ঢুকতে গিয়েই হরিহর আঁতকে উঠল। দেখল কে যেন তার ঘরে দাঁড়িয়ে আছে, তার হাতে এক চুবড়ি জুঁই ফুল। গোটা ঘর জুঁই ফুলের গন্ধে মম করছে। হরিহর চিৎকার করে উঠল। কে ওখানে, কে? চিৎকার শুনে তার সঙ্গী হ্যারিকেন নিয়ে ছুটে এলো, কিন্তু ঘরে কাউকে দেখতে পেল না। ও কিছু নয় বলে সঙ্গীটি হরিহরের কথায় গুরুত্ব দিল না। দুজনেই শুয়ে পড়ল। সে রাত্রে কোনো রকমে ঘুমোতে পেরেছিল হরিহর। তার পরের দিন রাতে আর এক ঘটনার সম্মুখীন হলো হরিহর। তার শৌচে যাওয়ার প্রয়োজন হয়েছিল। ঠাকুরের নাম স্মরণ করে দরজা খুলে সে বাইরে এলো। এসেই বিপত্তি। দেখল ওই গভীর রাতে কাছারি বাড়ির উঠোনে কে যেন প্রদীপ হাতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। হরিহর সাহস করে জিজ্ঞাসা করল, কে? পাশের ঘরেই মহারাজ ছিলেন, জেগেই ছিলেন। হরিহরের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন সে ভয় পেয়েছে। তিনি ঘর থেকেই বললেন, কি হলো হরিহর? ও কিছু নয়, শুয়ে পড়ো। আশ্চর্য ব্যাপার, নিমেষে সেই মহিলা মিলিয়ে গেল। হরিহরের আর শৌচে যাওয়া হলো না। বাকি রাতটা জেগেই কাটল। সকাল হলে সে মহারাজকে আগের রাতে যা দেখেছিল সব বলল। সকালেই সারদাবাবু মহারাজের সঙ্গে দেখা করতে এলেন। মহারাজ তাকে প্রশ্ন করলেন, আচ্ছা সারদাবাবু, আপনার এ ঘরে কি কেউ আত্মহত্যা করেছে? সারদাবাবুর চোখ জলে ছলছল করে উঠল।
তিনি কান্না মেশানো গলায় বললেন, মহারাজ, গত বছর আমার 18 বছরের মেয়ে এই ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল মহারাজ। তার অবস্থা দেখে মহারাজ অন্য প্রসঙ্গ তুললেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হলো। তারপর জমিদারবাবু চলে গেলে মহারাজ তার সঙ্গীদের বললেন, এই কাছারি বাড়িতে অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করছে। হরিহর বলল, মহারাজ, আমি 3 রাত্রির যা দেখেছি আর যা শুনেছি সব ভূতেরই কাণ্ড। এই অতৃপ্ত আত্মারাই করেছিল। মহারাজ বললেন, আমি 3 দিন দেখেছি একটা মুসলমান আমার কাছে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। জমিদারবাবু কেবল তার মেয়ের আত্মহত্যার কথা বলেছেন। আসলে এ বাড়িতে 3টি আত্মহত্যা হয়েছে, তার মধ্যে অবশ্যই একজন মুসলমান আছে। জমিদারের গৃহে মহারাজের 3 রাত্রি বাস হয়ে গেল। এবার তিনি অন্যত্র যাবেন, তাই সকাল থেকে ভক্তরা তার সঙ্গে দেখা করতে আসছে। ভক্তদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তিকে পেয়ে মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি তো এই এলাকার প্রবীণ মানুষ, এখানকার অনেক ঘটনাই তো জানেন। বলতে পারেন এই কাছারি বাড়িতে কে কে আত্মহত্যা করেছে? বৃদ্ধের চোখে মুখে বিস্ময়। তিনি বললেন, মহারাজ, এ কথা কেন জিজ্ঞাসা করলেন? মহারাজ বললেন, আমার মনে হচ্ছে বেশ কয়েকটি আত্মহত্যা ঘটেছে এই ঘরে। বৃদ্ধ ইতস্তত করে বললেন, আগে মানে অনেক আগের কথা। রহিম আর রাঘব নামে 2জন প্রজা লাঠির ঘায়ে কাছারি বাড়িতে মারা যায়। কিছুদিন আগে মারা যায় জমিদার বাবুর মেয়ে গলায় দড়ি দিয়ে। মহারাজ সেবককে বললেন, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও, দুপুরের পরই আমরা নারায়ণগঞ্জ রওনা হব। সেবক আনন্দে মহারাজের পায়ে মাথা রেখে প্রণাম করল। শুনছিলেন কাশিমপুরের 3 ভূত। রচনা তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় নীল। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।